এমন একটা জেনারেশনে আমরা সবাই চাই যে আমাদের লাইফে কেউ একজন আসবে, গভীর রাত অব্দি মোবাইলে কথা বলবে, সময়ে খেয়েছি কিনা এটাও জিজ্ঞাসা করবে, দেখা হলে মুচকি হাসি দেবে, হাতে হাত রাখবে, লাইফের অনেকটা পথ একসাথে পাড়ি দিবে। বাট এমন একটা দিন আসবে যেদিন সবকিছু মিথ্যা করে দিয়ে সে চলে যাবে। হাজারো আকুতি মিনতি করলে সে আর ফিরে আসবে না। আসলে মানুষ যতটা সহজ করে আপন করে জড়িয়ে নেয় তার চেয়েও দ্বিগুণ জোরে মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। এখন আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে অনেক স্যাড পোস্ট, মানুষের স্যাডনেস, হাজারো লেখা, মানে এমন এমন লেখা পড়ে আমি সেদিন একটা লেখা পড়লাম, সেকা বেটার দিন এলন, মানে বিশাল বিশাল লিখে ফেলা। আবার কেউ কেউ তো মানে নিঃসঙ্গতায় ভুগতেছে, হ্যাঁ, মানুষ ছেড়ে চলে গেছে, এই সেই। আসলে একটা সমস্যা কি আমাদের ভিতরে, এখনকার মানুষের ভিতরে ইগো খুব বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, আর মানিয়ে নেওয়ার ব্যাপারটাতে একদম বিলুপ্ত হয়ে গেছে। এজন্য বন্ধুত্ব বলেন, ভালোবাসা বলেন, কোনোটাই বেশি দিন টিকে না। আর নিঃসঙ্গতা বলে মানে ফেসবুকে ঢুকলেই দেখবেন মানে কেউ একজন সঙ্গ ত্যাগ করছে, নিজেকে নিঃসঙ্গ বলে ফেলি। অথচ আল্লাহ তাআলা বলছে তুমি একা নও, তোমার শরীরের সবচেয়ে নিকটবর্তী অঙ্গের চেয়েও কাছে আমি। সো ভাই, নীল শাড়ি, কাচের চুড়ি, এগুলো তোমার উইকনেস না। সময় ফুরিয়ে যাচ্ছে, রবের কাছে যাইতে হবে। এত সুখ, এত আনন্দ, এত বাড়ি ঘর, এত রিলেশনশিপ, সবকিছুই লিখে দিয়ে যেতে হবে মৃত্যুর দলিলে।